Hello students, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar. I am your spoken English trainer and I think all are fit and fine. So today we are going to learn about two-word sentences and how to make it and how to practice it. So today our practice class is going on. Let's go to start our practice class. Okay, look at my board. तो जो तो संताड़ी स्टूडेंट में को ये बोर्ड रे कॉग में एंड खाता रे ऑल में चेचेन लेंदी भागटिकते आजम में আদারওয়াইজ ই ক্যানট স্পিক ইন ইংলিশ। ওকে, প্রথমেই বলে রাখি আজকে আমরা আগের দিন যে ক্লাসটা করছি তার প্র্যাকটিস ক্লাস। দেখো স্টুডেন্টস, আগের দিনে আমরা বলেছিলাম কোথায় এস আর কোথায় ইএস হয় এবং কেন এস বা কেন ইএস হয় আজকে বলছি। দেখো দেখো আমার দিকে দিকে তাকাও, আমার বোর্ডের দিকে তাকাও, আমার সাথে সাথে প্র্যাকটিস করো। আই রান মানে আমি দৌড়াই, কিন্তু হি রানস কেন এস হলো? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে। আবার কিছু নিয়ম আছে এই ভার্বকে সিঙ্গুলার করার জন্য, সেই নিয়মগুলো নিয়ে আমরা একদিন আলাদা আলোচনা করব। তাও আমি বলে রাখছি, এস ও এক্স এস এস সিএইচ থাকে, জেড থাকে শেষে, তাহলে তাদের সাথে আমরা ইএস যোগ করব। বাকি সব ক্ষেত্রে এস যোগ করব। আরেকটা নিয়ম আছে, যদি ভার্বের শেষে ওয়াই থাকে তাহলে আমরা ওয়াইয়ের পরিবর্তে লিখব আইএস। কিন্তু স্টুডেন্ট মনে রাখবে, যদি ওয়াইয়ের আগে ভায়েল থাকে, আমি উদাহরণ দেখাচ্ছি, যদি ওয়াইয়ের আগে ভায়েল থাকে তাহলে কিন্তু ওয়াইয়ের শেষে শুধু এস যোগ হয়। দেখো ওকে স্টুডেন্টস তাকাও, রাম রাইটস কিন্তু আই রাইট। আই কি? আই হচ্ছে সিঙ্গুলার হলেও আয়ের ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্ব হয়। ওকে দেখো তারপরে হি ক্যারিজ, কেন ক্যারিজ হলো? ক্যারিজ মানে ক্যারি মানে কি? বহন করা, সে বহন করে। হি ক্যারিজ কেন ইএস হলো? কারণ দে ক্যারি মানে তারা বহন করে। আর হি এর ক্ষেত্রে কেন ইএস হলো? দেখো কি আছে, আমি কি বলেছি, যদি ওয়াই থাকে তাহলে আমরা কি তার পরিবর্তে কি লিখবো? আই ই এস। তার আগে কোনো ভায়েল নাই, এটা কি কনসোনেন্ট, তার জন্য হয়ে গেল ক্যারিজ। নেক্সট দেখো, অরিজিৎ ফ্লাইজ, ইউ ফ্লাই মানে তুমি উড়ো, কিন্তু অরিজিৎ ফ্লাইজ কেন আইএস হলো? কারণ অরিজিৎ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেন আইএস হলো ওয়াইয়ের পরিবর্তে? কারণ আমরা কি বলছি, নিয়ম আছে, গ্রামাটিকের নিয়ম, এটা ইংরেজরাই তৈরি করেছে। এই গ্রামারের নিয়ম অনুযায়ী যে ওয়াইয়ের পরিবর্তে আমরা আইএস লিখব ভার্বকে যদি সিঙ্গুলার করতে যাই। ওকে নেক্সট দেখো, হি বাইজ বাট দে বাই, মানে বাই মানে কি? কিনা, তারা কিনে কিন্তু সে কিনে, তখন কি হয়? এস যোগ হয়। কেন এস যোগ হলো এখানে? শুধু ওয়াইয়ের পরিবর্তে কেন আইএস হলো না? কারণ ওয়াইয়ের আগে কি আছে? ভায়েল। কি বলেছি, যদি ওয়াইয়ের আগে ভায়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ হয়, তার জন্য হি বাইজ বাট দে বাই। বাই মানে কেনা। মানালি ক্যাচ, ক্যাচ মানে কি? মানে কোনো কিছু ধরা, কিছু ধরা। মানালি ক্যাচ বাট উই ক্যাচ। সোনালি গোজ, গোজ মানে গোয়ের হচ্ছে সিঙ্গুলার হচ্ছে গোজ, গোটা পুরাও সিঙ্গুলার হচ্ছে গোজ। সোনালি সিঙ্গুলার, তার জন্য সিঙ্গুলার ভার্ব নেবে গোজ। গোজ মানে যাওয়া। যেমন তুমি বলতে পারো হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। ইউ গো, বাট ইউ এর ক্ষেত্রে কি হয়? শুধু গো। কি লেখা আছে? হি ফ্লাইজ, কেন ফ্লাইজ হলো? কারণ ফ্লাইয়ের ওয়াইয়ের আগে কোনো ভায়াল নেই। আই ফ্লাই কিন্তু হি ফ্লাইজ। নেক্সট সেন্টেন্স দেখো, রাম রাইডস, কেন রাইডস হলো? রাইড মানে কি? রাইড মানে দু চাকা চালানোকে আমরা বলি রাইড, আর চার চাকা চালানোকে বলি আমরা ড্রাইভ। ওকে স্টুডেন্ট মনে রাখবে, রাম রাইডস কেন রাইডস হলো? কারণ রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্যারেন্টস, প্যারেন্টস মানে বহু বচন, দুজনকে বোঝায়। প্যারেন্টস মানে প্যারেন্ট রাইড মানে বাবা মা বা প্যারেন্ট চালায়। হি ড্রাইভস, কেন ড্রাইভস হলো? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে। তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করো, আধ ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে, তাছাড়া তোমরা এইগুলো মাথায় রাখতে পারবে না এবং প্র্যাকটিস করতে পারবে না। শেষেরটা দেখো, নিতাই সেলস, সেলস মানে কি? বিক্রয় করা বা বিক্রি করা, বাট দে সেল। আই ড্রাইভ মানে আমি চার চাকা চালাই, সেটাকে বলে আই ড্রাইভ, বাট হি ড্রাইভস। ওকে সো স্টুডেন্টস, try to understand what I am saying and what I have written on my board. So जो संताड़ी स्टूडेंट मेरा को घाटते ये बोर्ड रे कोएग में चे लिखी थी भागती ताजम में और खाता रे ऑल में। अच्छा, if you like my video, do subscribe, comment and share my video.